হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব আমরা উমেন্স ডেতে কী স্পেশাল করলাম। আমাদেরকেও জানিও তোমরা উমেন্স ডেতে কী স্পেশাল করেছিলে। সাথে থেকো। আমার উমেন্স ডেটা খুব স্পেশাল ছিল জানেন তো। সকালে যখন ঘুম থেকে উঠি তখন আমার হাজব্যান্ড আমাকে ফার্স্টে যেটা করে, আমাকে সকালে উমেন্স ডে উইশ করার পরেই বলে যে আজকে কিন্তু কুকিংটা পুরো আমার ডিপার্টমেন্ট। আর ও পুরো কিচেনটা ক্যাপচার করে নেয় আর বলে কি আজকে আমি পুরো কুক করব। সো আজকে যে আয়োজনটা করা হয়েছে সেটা কিন্তু পুরোপুরি আমার হাজব্যান্ডই আজকে রান্নাটা করেছে। উমেন্স ডে স্পেশাল মেনু ছিল লাসোলি চিকেন। আমি কিন্তু লাসোলি চিকেন নামটা আগে শুনিনি, এটা কিন্তু আমি প্রথমবার শুনলাম। আর খেলামও লাসোলি চিকেন প্রথমবার, তাও আবার আমার হাজব্যান্ডের হাতে। আপনারা যদি আগে লাসোলি চিকেন খেয়ে থাকেন আমাদের অবশ্যই জানাবেন আমাদের লাসোলি চিকেন আপনাদের কেমন লাগলো। ফার্স্টে যেটা করতে হবে, চিকেনের পিসেসগুলো ছোট ছোট সাইজে কেটে নিতে হবে। তারপর ম্যারিনেট করার জন্য গোলমরিচ ইউজ করবেন পরিমাণ মতন, আর আধ ঘন্টার মতন চিকেনটা রেখে দেবেন। লাসোলি চিকেন করতে লাগছে একটা গোটা পেঁয়াজ, দুটো টমেটো, ধনেপাতা, 4 থেকে 5 কোয়া রসুন, একটা হাফ লেমন, আর আলুটা পুরোপুরি অপশনাল, আর সাথে দুটো গোটা লঙ্কা, সেটা ছোট ছোট পিস করে নিতে হবে। আপনারা হয়তো এখন ভাবতেই পারেন আমি তো আজকে রান্নাটা করিনি, তাহলে আমি কিভাবে মেনুটা বলছি। আসলে ও যখন রান্নাটা করছিল, ও যতই বলুক ও রান্নাটা করবে, আমি ওর ঠিক পাশেই দাঁড়িয়েছিলাম। ওই পাশে দাঁড়িয়ে থাকাটা সেটাই একটা বড় ব্যাপার জানেন তো। আমি যখন রান্না করি ও কিন্তু আমার পাশে দাঁড়িয়ে থাকে, আমাকে কিছু না কিছু ছোট ছোট কাজে হেল্প করে। সেমভাবে আমিও আজকে যখন ও রান্না করছিল আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম। 30 মিনিট পরে এবার কড়ায় তেল গরম করতে দিয়ে চিকেনগুলো ভালো করে ফ্রাই করতে দিয়ে দেওয়া হলো। ও পাশে চিকেনটা ফ্রাই করতে দিয়ে এ পাশে কড়ায় একটু তেল গরম করতে দিয়ে কী কী মশলা লাগবে এবার লাসোলি চিকেনটা করতে সেগুলো এবার এক এক করে দেখে নেব। তেলটা গরম হবার পর দিতে হবে জিরে আর গোটা গোলমরিচ 3টে কিংবা 4টে। তারপর পেঁয়াজগুলো ভালো করে ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না সেটা লাল হচ্ছে। ও ভালো কথা, আপনাদের বলাই হয়নি, আমরা আমেরিকাতে যেই অয়েল ইউজ করি রান্না করার জন্য সেটা হলো অলিভ অয়েল। পেঁয়াজগুলো লাল হয়ে গেলে তার উপরে দিয়ে দেব আদা রসুন পেস্ট। আদা রসুনটা দেওয়ার পর সেটা কিন্তু দেখতে হবে কি সেটা পুড়ে না যায়। যখন দেখবেন কি লাল লাল হয়ে আসছে তার উপর একটুখানি জল দিয়ে দেবেন। দেখতেই পারলেন ও চিকেনের থেকে যেই জলটা ছিল সেই জলটাই কিন্তু ও এটার মধ্যে দিয়ে দিল। এইবারে আমরা দেখে নেব কি কি মশলা দিতে লাগবে। ফার্স্টে 1 চামচ হলুদের গুঁড়ো, তারপর 2 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা নিজেদের টেস্ট অ্যাকর্ডিংলি দিতে পারেন। তারপর 1 চামচ জিরের গুঁড়ো, আর লাস্টে 2 চামচ ধনের গুঁড়ো। সব মশলাগুলোকে দেওয়ার পর ভালো করে সেটাকে মেশাবেন আর ভালো করে নাড়াচাড়া করবেন। এইবারে কেটে রাখা টমেটো পিসেসগুলোকে আস্তে আস্তে করে কড়ায় ফেলে সেগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। এখানে 2 চামচ নুন দেওয়া হচ্ছে, আপনারা নিজেদের টেস্ট অ্যাকর্ডিংলি নুনটা দিতে পারেন। নুনটা দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে কড়াটা ঢেকে রাখবেন, তাহলে টমেটোসগুলো তাড়াতাড়ি গলে যাবে। আর গ্যাসটা একটু আস্তে করে দেবেন। দেখুন টমেটোসগুলো কি সুন্দর গলে গেছে। চিকেনটা বেশ অনেকক্ষণ ধরে ফ্রাই করা হচ্ছিল। সো এখন চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে। আস্তে করে চিকেনটাকে ফ্রাই করার পরে এই প্লেটে রাখা হলো। আপনারা যদি আলু ইউজ করেন তাহলে অল্প হলুদ
আর একটু নুন দিয়ে আলুটাকে ফ্রাই করে নেবেন। এইবারে রসুন কুচি আর লঙ্কা কুচি যেটা ছিল সেটাকে ভালো করে বেটে নিতে হবে। একটা জিনিস আছে জানেন, উমেন্স ডে কিন্তু একমাত্র উমেনদের জন্য না। উমেন্স ডে সেই সব পুরুষদের জন্য যারা আমাদের এভরিডে লাইফে আমাদের সাহায্য করে, আমাদের পাশে থাকে। যেমন কি আমাদের ওয়ার্ক প্লেসে আমাদের সাহায্য করে, আমাদের রাস্তাঘাটে প্রবলেমে পড়লে আমাদের যেই পুরুষ আগে এগিয়ে আসে, আমাদের চলার পথে যারা যারা আমাদের সাহায্য করে তাদের জন্যও কিন্তু উমেন্স ডে। আমার হাজব্যান্ডের জন্য উমেন্স ডে, কারণ কি আমার হাজব্যান্ডও কিন্তু আমাকে এভরিডে লাইফে প্রচুর হেল্প করে, আমাকে কিচেনেও আমাকে হেল্প করে। সো উমেন্স ডে আমার হাজব্যান্ডের জন্য। কথা বলতে বলতে ভুলেই গেলাম, আমি তো বলছি না আপনাদেরকে মেনুটা। সো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রাই করা যে চিকেন পিসেসগুলো ছিল সেগুলোকে এবার কড়াই ফেলে ভালো করে সেটাকে নাড়াচাড়া করতে হবে। এবারে যেটা করতে হবে, ফ্রাই করে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলো কড়াই ফেলে ভালো করে মিশিয়ে নেবেন। তাহলে কি হবে, মশলাগুলো ভালো করে আলুর সাথেও মিশে যাবে। আলুটা কিন্তু পুরোপুরি অপশনাল। বাঙালিরা কিন্তু আলু খেতে খুবই ভালোবাসে, আমিও কিন্তু আলু খেতে খুব ভালোবাসি। এইবারে কড়ায় অল্প তেল দিয়ে বেটে রাখা লঙ্কা কুচি আর রসুন কুচিটা ভালো করে একটু ফ্রাই করে নেবেন। তার সাথে যেটা দিতে পারেন সেটা হচ্ছে কাশ্মীরি মির্চ দিতে পারেন একটু রঙের জন্য, আর একটু জিরের গুঁড়ো। এইবারে যেটা করতে হবে সেটা হচ্ছে 1 কাপ মতো জল দেবেন কড়াতে জল দেওয়ার পরে কড়াটা ঢেকে রাখবেন, মিডিয়াম ফ্লেম করে দেবেন। আর আস্তে আস্তে মাংসটা তাহলে হবে আর মাংসর আলুগুলো ভালো করে গলে যাবে। যখন দেখবেন কি আলুগুলো আর মাংসগুলো গলে গেছে, শেষে গরম মশলা দিয়ে দেবেন 2 চামচ মতন। গরম মশলা দেওয়ার পর ধনেপাতা কুচি যেগুলো রাখা ছিল সেগুলো ভালো করে দিয়ে দেবেন। এইবারে ভালো করে উপর থেকে চিজ ছড়িয়ে দেবেন। এইবারে কেটে রাখা হাফ লেমনের রসটা দিয়ে দিতে হবে উপর থেকে। শেষে যেটা করতে হবে সেটা হচ্ছে চিজগুলোকে আর লেবুর রসটা ভালো করে মিশিয়ে দিতে হবে। আর একসাথে মিশিয়ে দেওয়ার পর আমাদের লাসুলি চিকেন তাহলে রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটাও বেশ সুন্দর এসেছে। আপনারা অবশ্যই আমাদের জানাবেন আমাদের লাসুলি চিকেন কেমন লাগলো আপনাদের। আমাদের আজকের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল বিদেশে বাঙালি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।